আপনারা দেখছেন জি লাইভ নিউজ। আসানসোল সিবিআই আদালতে পিছিয়ে গেল কয়লা পাচার মামলার চার্জ গঠন। সোমবার বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন পরবর্তী শুনানি হবে 10ই ডিসেম্বর। বিচারক বলেন সেদিন সব অভিযুক্তকে সশরীরে আদালতে হাজির হতে হবে। এদিন 48 জন অভিযুক্তর মধ্যে বিকাশ মিশ্র সশরীরে আদালতে হাজির না থাকায় এদিনের চার্জ গঠন পিছিয়ে যায় বলে জানা যায়। অভিযুক্ত বিকাশ মিশ্রকে রবিবার কালীঘাট থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। এদিন তাকে কলকাতায় বিশেষ পক্সো কোর্টে পেশ করা হয়েছিল। সেখানে তার জামিন নাকচ হয়ে 28 নভেম্বর পর্যন্ত পুলিশ রিমান্ড হয়েছে। প্রসঙ্গত, এর আগে 14 নভেম্বর এই মামলার চার্জ গঠনের দিন ঠিক ছিল। সেদিন বিকাশ মিশ্র আসানসোল সিবিআই আদালতে এসেছিলেন। এদিন অন্য দুজন গরহাজির ছিলেন, যার মধ্যে একজন মারা গেছেন, অন্যজন অসুস্থ ছিলেন। তাই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলেও চার্জ গঠন করা যায়নি। আজকে জানেন চার্জ গঠন ছিল, আজকে সব অ্যাকিউজড প্রেজেন্ট ছিল, কিন্তু ওয়ান অফ দ্য অ্যাকিউজড বিকাশ মিশ্র কলকাতায় একটা অন্য কেস কানেকশনে অ্যারেস্ট হয়ে গেছে বলে আজকে ফিজিক্যালি অ্যাপিয়ার করতে পারেনি, যার জন্য আজকে চার্জ ফ্রেম করা গেল না। কোর্টের তরফে মেল পাঠানো হয়েছিল আলিপুর স্পেশাল কারেকশনাল হবে, যদি আমি ভুল না হয়, কিন্তু বিকাশ মিশ্র ইনফ্যাক্ট গতকাল কোর্টে প্রডিউস হয়েছিল। কালকে প্রডিউস হওয়ার পর কালকে যিনি রিমান্ড ম্যাজিস্ট্রেট ছিলেন উনি অর্ডার দিয়েছিলেন আজকে স্পেশাল কোর্টে ওনাকে প্রডিউস করার জন্য। আজকে স্পেশাল কোর্টে প্রডিউস হয়েছিল। যতদূর খবর ওখান থেকে মনে হয় পুলিশ কাস্টাডিতে গেছে। আমার কাছে এখনো কনফার্ম কোনো খবর নেই, কিন্তু এইখানে নেক্সট ডেট 10-12 হলো। সব আসামিকে প্রেজেন্ট থাকার নির্দেশ ছিল। সব আসামি এসেছিলেন, খালি একমাত্র বিকাশ মিশ্র আসতে পারেননি, কারণ ওনাকে কলকাতা পুলিশ কোনো একটি কেসে অ্যারেস্ট করেছেন এবং ওনাকে আলিপুর জাজেস কোর্টে প্রোডাকশন দিয়েছেন। এবং যতদূর খবর পেলাম সেটা হচ্ছে যে ওনাকে সেই কেসে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে, সেই কারণে ওনাকে এখানে প্রোডাকশন করা যায়নি। চার্জ গঠনের পরবর্তী ডেট দেওয়া হয়েছে 10-12। তো ইনভেস্টিগেশন চলছে, পুলিশ নিজে অ্যারেস্ট করেছে সেটা পুলিশ বলতে পারবে। 10 তারিখে বিকাশ মিশ্র হাজিরা নিয়ে কিছু বলেছেন? এখন তো আপাতত উনি কাস্টাডিতে আছেন, তারপরে পুলিশ কাস্টাডি ওভার হলে তারপরে কিভাবে প্রোডাকশন দেবেন সেটা কোর্ট ডিসাইড করবে। ব্যুরো রিপোর্ট জি লাইভ নিউজ।